যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলার এন্ড অ্যাপ্লিকেশন ল্যাবের 5 নাম্বার এক্সপেরিমেন্ট এটা, যেটা বলছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অনেকগুলো সিরিজ অফ 8 বিট নাম্বারকে অ্যাড করতে হবে, যেখানে রেজাল্টটা 16 বিট হয়ে যাবে। সেইটা আমরা একটু বুঝবো এবং এটাকে কেইল মিউভিশন দিয়ে করব। এবং সেখানে কি হবে, যখন রেজাল্টটা 16 বিট হয়ে যাবে তখন রেজাল্টটা দুটো ভাগ হয়ে যাবে। একটা এলএসবি পার্টটা মানে লিস্ট সিগনিফিক্যান্ট 8 বিট, যেটা আমরা বলবো লোয়ার বাইট, সেইগুলো আমরা একটা আলাদা জায়গায় রাখবো এবং হায়ার বাইট গুলো সেইগুলো আমরা আলাদা একটা জায়গায় স্টোর করব। এবং ফর এক্সাম্পল একটা যে যদি সংখ্যাগুলো এরকম 5টা সংখ্যা থাকে, একটা C5, একটা 34, একটা 12, এরকম যদি আরো সংখ্যা থাকে, যেগুলো এইখানে যেমন এই 3টে সংখ্যা আছে, এই 3টে যোগ করে কত হয়েছে 01 0B হয়েছে। তাহলে এই যে 0B এইটুকু যাবে লোয়ার বাইটে, কারণ অ্যাকুমুলেটর ওইটুকুই ধরবে, অ্যাকুমুলেটর 8 বিট আর 8 বিটের সাইজ, তাহলে এর বেশি ধরবে না। এই 0টার জন্য 4টে বিট, এটা B এর জন্য 4টে বিট। তাহলে এই যে এই দিকে যে আমার থেকে গেল 01, এইটা হয়ে গেল হায়ার বিট আর হায়ার বাইট। তো এই হায়ার বাইটটাকে আলাদা আরেকটা জায়গায় রাখতে হবে, তবে আমি 16 বিটের রেজাল্টটা দেখাতে পারবো। তো এইটাকে আমরা প্রোগ্রামে কিভাবে করব সেটা আমরা দেখব। এটাকে আমরা এখানে যেমন 3টে সংখ্যা আছে, এখানে আমার আরো বেশিও থাকতে পারে, 4টে 5টা, আমরা প্রোগ্রামে আরো বেশি সংখ্যা দিয়ে দেখব। তো সেটাকে আমরা একটা লুপ ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাড করে করে যাব। প্রথমে ধরে নেব একটা ভ্যালু আছে, একটা রেজিস্টার নেব সেইখানে, তারপর প্রতিবার ভ্যালুগুলো অ্যাড করে যাব। তো সেইটার জন্য আমরা এখান থেকে প্রোগ্রামটা নেব। এই প্রোগ্রামটাকে আমি এখান থেকে কপি করে, এটাকে অলরেডি মিউভিশনটা আমি চালিয়েছি, সেখানে আমি এটাকে পুরোটাকে প্রোগ্রামটা কপি করে নিয়েছি। এখানে প্রোগ্রামটা কপি করা আছে, আর এইটা হচ্ছে তার কোডটা। এখানে এটাকে অ্যাড করে আমি একবার বিল্ড করে নিয়েছি। এই যে বিল্ড টার্গেট করেছি F7 দিয়ে। এই যে ইনিশিয়াল পার্টগুলো, এইটা আমি এক্সপেরিমেন্ট 2 তে পুরোটা ডিটেইলে বলা আছে যে কিভাবে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে সেখানে এই ফাইলটা নিউ ফাইল করে এটাকে অ্যাড করতে হয়। তো কারো যদি এই পার্টটাতে অসুবিধা থাকে সেটা আরেকবার এক্সপেরিমেন্ট 2টা দেখে নিলে মেনুগুলো সম্পর্কে জানা হয়ে যাবে। আমি এখানে যেটা ফোকাস করব সেটা হচ্ছে যে কাজটা কিভাবে হচ্ছে, যে এ সিরিজ অফ 8 বিট নাম্বার যোগটা কিভাবে প্রোগ্রাম দিয়ে আমি করছি। এবং এটা মনে রাখার যে এই যে এটা আমি কোডটা লিখেছি, এটা দু রকম হতে পারে। এক হচ্ছে যে এই যে আমি 5খানা নাম্বার যোগ করব, এই 5টা নাম্বার কোথায় আছে, আমার র্যামের মধ্যে আছে। এই যে 128 বাইটের আমি র্যাম পাই, ইন্টারনাল র্যাম, তার মধ্যেই রাখা আছে, মানে 30H থেকে রাখা আছে, 30H অনওয়ার্ড আমি নাম্বারগুলো রেখেছি। সেই ক্ষেত্রে একরকম হবে, নর্মাল মুভ দিয়ে হবে সংখ্যাগুলো যখন যোগ করব। আর আরেকটা হতে পারতো যে আমি এই নাম্বারগুলো আমার রম আছে, প্রোগ্রাম মেমোরিতে আছে, সেই ক্ষেত্রে প্রোগ্রামটা অন্যরকম হবে। সেই ক্ষেত্রে আমাদের DPTR ইউজ করতে হবে। তো সেটা আলাদা, আমি আলাদা একটা প্রোগ্রামে ভিডিওতে দেখাবো। এখন আমরা যেটুকু দেখবো সেটা হচ্ছে যে আমাদের ডেটাটা র্যামের মধ্যে আছে এবং আমরা যে রেজাল্টটা হবে সেটাও আমরা র্যামে স্টোর করব ফাইনালি। তাহলে আমরা কি করব, প্রথমে প্রোগ্রামটায় আমাদের দুটো রেজিস্টার লাগবে। একটা রেজিস্টার লাগবে যেটা আমাদের এখানে নিয়েছে R0, যেটাতে আমি বলে দিচ্ছি যে আমি মেমোরিতে কোথায় আমি ডেটাগুলো রেখেছি, যে 5টা নাম্বার আমি অ্যাড করব সেইগুলো কোথায় আছে। এই যে আমার এই 5টা নাম্বার এখানে আমি লোড করছি, এই যে মুভ 30H, #0C5, মানে এই C5 নাম্বারটাকে আমি 30H মেমোরি লোকেশনে লোড করছি। এই লাইনটাই 31 এ আরেকটা নাম্বার লোড করছি, 32 তে আরেকটা, এরকম করে 30 থেকে 34 পর্যন্ত এই 5টা লোকেশনে 5টা নাম্বার আমি লোড করে দিচ্ছি। তাহলে এই ফার্স্ট কোথা থেকে শুরু করেছি, 30H থেকে, সেই অ্যাড্রেসটাকে আমি R0 রেজিস্টারে রেখে দিলাম, যে আমি কোথা থেকে শুরু হয়েছে আমার নাম্বারগুলো যেগুলোকে আমাদের যোগ করতে হবে সেটা R0 তে রাখলাম। আর R1 রেজিস্টারে কি রাখলাম, এখানে রেজিস্টারগুলো একটা আমরা ভেরিয়েবল ভাবতে পারি সি প্রোগ্রামের রেসপেক্টে। আর R1 এ কি রেখেছি, R1 এ রাখলাম কটা নাম্বার, সেটা হচ্ছে 5টা। তার মানে এই দুটো জিনিস দিয়ে কিন্তু এই সব নাম্বারগুলোকে ট্রাভার্স করতে পারবো, ওয়ান বাই ওয়ান এদেরকে ছুতে পারবো। কারণ আমি প্রথমেরটা জানি, প্রথম অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি আমি R0 তে, এবং তারপর বলছি কটা অবধি যাবে, 5টা অবধি। তাহলে প্রথমে এই ভ্যালুটা নেবো, তারপরে পরেরটা নেবো, পরেরটা কবার নেবো, পরেরটা অবধি 5 বার নেবো। তাহলে একটা লুপ ঘুরিয়ে আমি 5 বার অবধি নেবো, তাহলে আমি সব নাম্বারগুলোকে পেয়ে যাবো। এবার আমার আর কি লাগবে, আরো দুটো জিনিস লাগবে, কারণ যে রেজাল্টটা হবে
সেইটার আমার লোয়ার বাইট আর আপার বাইট লাগবে। তো লোয়ার বাইটটা আমি ধরে নিলাম R2 রেজিস্টারে রাখবো আর আপার বাইটটাকে R3 তে রাখবো। তাহলে R2 তে ইনিশিয়ালি এবার আমার কি করতে হবে, R2 তে প্রথমে দুটোকে R2 আর R3 0 0 করে নিলাম, মানে ক্লিয়ার করে দিলাম, কিচ্ছু ভ্যালু নেই। তাহলে প্রথমে কি করবো, R2 তে এবার কাজ কি হবে আমার, প্রথমে R2 তে আমি এই যে R0 তে যে লোকেশনটা দেওয়া আছে 30H, সেই 30H এ যে ভ্যালুটা আছে এই যে C5, এটা আমি কি করছি তাহলে @R0 ইউজ করছি, মুভ a, @R0, মানে R0 তে যে ভ্যালুটা আছে, R0 তে কত ভ্যালু আছে 30H, সেই 30H যে মেমোরি লোকেশন সেইখানে যে ভ্যালুটা আছে মানে C5, এই ভ্যালুটাকে অ্যাকুমুলেটরে লোড করো। তার মানে load accumulator with the value that is present at memory location, the location of the memory is given by the value present in R0। R0 এর মধ্যে মেমোরি লোকেশনটা দেওয়া আছে, সেই মেমোরি লোকেশনে গিয়ে সেখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে অ্যাকুমুলেটরে নিয়ে আসো। তার মানে R0 তে কত আছে, R0 তে আছে 30H, তাহলে মেমোরি 30H এ চলে যাবো, 30H আমি কত লোড করে রেখেছি C5, তাহলে C5 ভ্যালুটাকে পেয়ে গেলাম, তাহলে অ্যাকুমুলেটরে C5 চলে এলো। এবার আমরা সিম্পল কাজ, এই C5টাকে ডাইরেক্ট আমি অ্যাকুমুলেটর থেকে অ্যাকুমুলেটরে এই যে C যেটা পেলাম তার সাথে R2 এর ভ্যালুটা যোগ করব। R2 এখন কি আছে, R2 তে 0, R2 এই যে R2 0, R2 তে কোনো ভ্যালু নেই, এখন ফাঁকা। R2 কে যোগ করে দিলাম, R2 কে যোগ করে কত হয়ে যাবে রেজাল্টটা, C5 এর সাথে R2 যোগ করলে তো C5ই থাকবে, C5 হয়ে গেল। সেই C5 ভ্যালুটা মানে যোগ ফলটাকে আমি R2 তে আবার পাঠিয়ে দিলাম, মানে R2 তে এখন কত হয়ে গেল, এই C5 হয়ে গেল। তারপরে আমি কি করব, এই যে যদি কোনো ক্যারি না হয়, JNC মানে জাম্প অন নো ক্যারি, যদি কোনো ক্যারি না থাকে, এই যে আমার যোগটা হলো C5 প্লাস 0, মানে C5ই থাকলো, ক্যারি কোনো কিছু জেনারেট হয়নি, ওভারফ্লো না হলে ক্যারি হবে না, তাহলে ক্যারি জেনারেট হয়নি, FF এর থেকে বেশি হলে তবে ক্যারি হবে, তাহলে ক্যারি তো হয়নি, তাহলে ক্যারি হয়নি মানে পরের লাইনে আর যাবে না, এই যে পরের লাইনটা আর যাবে না, এই লাইনটার দরকার নেই আমাদের, ক্যারি হয়নি মানে পরের লাইনে কোডটা আর যাবে না। তাহলে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের এইখানে চলে যাবে জাম্প টু নো ক্যারি, নো ক্যারি লেভেলে চলে এলো, মানে এই INC R3 লাইনটা কিন্তু এক্সিকিউট হলো না। তাহলে এই লাইনটা অ্যাকচুয়ালি এখানে থাকলে ভালো দেখাবে, এখানে করে দিলাম, তাহলে এই হয়ে গেল। তাহলে এবার আমার এইখানে চলে এলো, তাহলে INC R0 এর ভ্যালু কত ছিল 38 ছিল, এবার 1 বাড়িয়ে দিলাম, ইনক্রিমেন্ট R0 কে 1 করে দিলাম, মানে 31 এ চলে গেল। মানে এখন এই যে @R0 লিখলে কোন ভ্যালুটা পাবো, 34টা পাবো, 7 ভ্যালুটা। তাহলে এখানে করে দিলাম, তারপর DJNJ R1 লুপ, মানে হচ্ছে যে R1 এর ভ্যালুটাকে প্রথমে 1 কমাও, R1 5 ছিল এখন 4 করে দিলাম, কারণ একটা নাম্বার প্রসেস করা হয়ে গেছে, 4টে বাকি আছে। R1 এর ভ্যালু 1 কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পর যদি এখন নন জিরো হয়েছে, কমানোর পরে নন জিরো আছে কারণ এখন 4 হয়েছে, তাহলে তুমি লুপে চলে যাও, লুপ লেভেলটা কোথায় আছে এখানে, তাহলে এইখানে চলে এসো। তারপর আবার কি করছে, অ্যাকুমুলেটরে R0 এর ভ্যালুটা লোড হবে, R0 এখন কোথায় হয়ে গেছে, R0 31 হয়ে গেছে, তাহলে এবার অ্যাকুমুলেটরে 34টা লোড হবে। তারপরে add a, 34 এর সাথে কাকে যোগ করব, সরি R2 তে কত হয়ে আছে আগের ভ্যালুটা C5 আছে, তাহলে C5 আর এই 34 যোগ হয়ে যাবে, সেই যোগফলটা আবার R2 তেই সেভ করে দিলাম। তারপর আবার দেখবো যে যোগ পরে কত হলো, যদি কোনো ক্যারি না থাকে তাহলে আবার এখানে নো ক্যারিতে চলে আসবে, আবার R0 এর ভ্যালু 1 বাড়িয়ে দেবো, মানে এবার 32H এ চলে যাব। তারপরে R1 এর ভ্যালু 1 কমাবো, R1 5 থেকে 4 হয়েছিল, এবার 3 হয়ে গেল, এখনো 0 হয়নি, তাহলে আবার লুপে চলে যাবে, এইভাবে জিনিসটা ঘুরতে থাকবে। একসময় আমরা কোথাও একটা ক্যারি পাবো, কারণ যখন যোগ করে যোগফলটা FF এর থেকে বেশি হয়ে যাবে তখন আমাদের ক্যারি চলে আসবে একটা, তখন কি হয়ে যাবে, JNC নো ক্যারিটা ফলস হয়ে যাবে, কারণ নো ক্যারি হবে না, ক্যারি থাকবে, তখন এই পরের লাইনে এখানে চলে যাবে INC R3, মানে R3 ভ্যালুটা আগে 0 ছিল এখন 1 হয়ে গেল, মানে যেহেতু ক্যারি হয়ে গেছে তাহলে হায়ার বাইটে একটা 1 হয়ে গেল, আর হায়ার বাইটে 0 থাকলো না। এইভাবে হতে থাকবে, যখন নো ক্যারি হবে তখন হায়ার বাইটটা চেঞ্জ হবে, তো সরি যখন ক্যারি হবে তখন হায়ার বাইটটা 1 করে বাড়বে। তারপর আবার এই লাইনের উপর আবার এখানে চলে আসবে, এরকম করে ঘুরতে ঘুরতে একসময় কি হবে, R1টা শেষ হয়ে যাবে, R1টা 5 থেকে কমতে কমতে 0 হয়ে যাবে, কারণ তখন লাস্ট নাম্বারটা প্রসেস করা হয়ে যাবে, তখন আর প্রোগ্রামটা এখানে যাবে না, পরের লাইনে চলে আসবে, মানে এই লাইনটাই চলে আসবে।
এই যে আমার এই লাইনটা আছে এখানে চলে আসবে। তাহলে এখানে যখন চলে এলো মানে কি করলাম আমি এখানে এই যে R2 তে তাহলে কি আছে, R2 তে আমার ফাইনালি কিন্তু ফাইনাল লোয়ার বাইটটা আছে যে রেজাল্টটা, সেইটা আমি 42H মেমোরি লোকেশনে সেভ করে দিলাম আর R3 টাকে 41 এ। তারপরে আমি আবার সেই ভ্যালুগুলোকে পোর্ট 1 আর পোর্ট 2 তেও পাঠাচ্ছি যাতে আমরা ডিবাগ উইন্ডোতে দেখে নিতে পারি কত আসছে না আসছে। তাহলে এইটাকে এবার আমরা একবার চালিয়ে দেখে নেবো, একটু বিল্ড করে নিই কারণ আমি কিছু চেঞ্জ করলাম। 0 এরর 0 ওয়ার্নিং হয়ে গেছে। এবার এটাকে আমি ডিবাগে চলে যাব, স্টার্ট ডিবাগ। সব উইন্ডোগুলো খুলে গেল। এবার এক এক লাইন চালালে আমি দেখতে পাবো যে আমি R0 তে 30H লোড করে দিয়েছি, 30H চলে এসেছে, 0x30, R1 এ 5 চলে এসেছে, মানে 5টা সংখ্যা আমি এই ভ্যালুগুলো লোড করছি। 30H মেমোরিতে চলে যাবে, D:0x30, এই যে 30 তে C5 চলে এসেছে ভ্যালুটা, এই যে লোড করছি ভ্যালুগুলো। তাহলে বাকিগুলো লোড করে দিই, সবগুলো লোড হয়ে গেল। 1 2 3 4 5 এই 5টা নাম্বার অ্যাড করতে চাইছি এবং 41 আর 42 তে রেজাল্টটা থাকবে। এবার R2 আর R3 তে রেজাল্ট থাকবে, সেগুলোকে প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি। এমনিতেই ক্লিয়ার আছে, তবে R2 R3 0 হয়ে গেল। এইবার আমি কি করলাম, A তে @R0 মানে R0 30H কে পয়েন্ট করে, তাহলে আর 30H এ যে ভ্যালু আছে মানে এই যে C5 এই ভ্যালুটা অ্যাকুমুলেটরে চলে আসবে। তাহলে এটা চালালে আমি A তে এই যে 0xC5 একই রকম ভাবে আমার এবার যোগ হয়ে যাবে। add a, R2, R2 তে 0 আছে, যোগ হয়ে তাহলে অ্যাকুমুলেটরে এই ভ্যালুটাই থাকলো, সেই ভ্যালুটাকে R2 তে পাঠিয়ে দেবো। এখন R2 0 আছে, এই যে R2 এর ভ্যালু 0 আছে, কিন্তু যেই মাত্র আমি পরের লাইনটা এক্সিকিউট করে দেবো R2 এখন C5 চলে এলো, মানে এখন অবধি যা যোগফল হয়েছে একটা সংখ্যার যোগফলই হয়েছে। এবার আমি সেকেন্ড সংখ্যাটা যোগ হবে, কারণ এখানে যে কোনো ক্যারি হয়নি তাহলে এই পরের লাইনে যাবে না, এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে নো ক্যারিতে। নো ক্যারিতে এসে দেখে নিই আমরা, এই যে নো ক্যারিতে চলে গেল। INC R3 কিন্তু এক্সিকিউট করলো না কারণ ক্যারি হয়নি। এই যে PSW তে গিয়ে ক্যারি বিটে 0 আছে, তাহলে নো ক্যারিতে গিয়ে R0 এর ভ্যালু 1 বাড়বে, তাহলে R0 এর ভ্যালু 1 বেড়ে যাবে। R0 এখন হয়ে গেল 31, 30 ছিল বা 31 হয়ে গেল, মানে সেকেন্ড ডেটাটা পাবো 34H টাকে। আর DZNZ R1 মানে এই JNZ মানে কি হয়ে গেল, ডিক্রিজ R1 টাকে 1 কমাবো। R1 এখন 5 ছিল, তাহলে এখন R1 4 হয়ে গেল। এবং এটা যেহেতু নন জিরো ভ্যালু, 4 নন জিরো, তাহলে লুপ মানে এখানে চলে আসবে পরের লাইনে। এই যে আমার কন্ট্রোলটা লুপে চলে এলো, মুভ A, R0 হয়ে গেল। এখন আর A তে 34 চলে এসছে সেকেন্ড ভ্যালুটা, এই যে 34 সেকেন্ড ভ্যালু ছিল এটা চলে এসছে এখানে। আর এবার কি হবে, অ্যাড হবে R2 এর, মানে এখন অবধি যোগফল আছে C5, তার সাথে 32 অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে অ্যাকুমুলেটরে কত পেলাম F9, তাহলে যোগ করে F9 হয়েছে, সেটাকে R2 তে পাঠিয়ে দেবো এবার। তাহলে R2 এর ভ্যালু এখন F9 হয়ে গেল। এবার F9 এখন FF এর থেকে ছোট, তাহলে এখন নো ক্যারি হবে, তাহলে আবার এখানে চলে আসবে। তাহলে আবার এখানে চলে গেল, R0 এর ভ্যালু 1 বেড়ে যাবে। R0 এর ভ্যালু কত হয়ে যাবে এখন 32 হয়ে গেল, থার্ড নাম্বারটা নেবো এবার। আর R1 এর ভ্যালুটা কমে যাবে, R1 এর ভ্যালুটা কমে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। R1 এর ভ্যালু 3 হয়ে গেল। এখানে চলে এলো আবার কন্ট্রোলটা, এবার A তে এবার থার্ড নাম্বারটা লোড হবে, মানে 12H লোড হবে। এই যে অ্যাকুমুলেটরে 12 লোড হয়ে গেল। এবার R2 এখন অব্দি রানিং সাম, R2 তে C5 আর 34 যোগ করে F9 হয়েছে এটা আছে, তার সাথে এবার কি যোগ হবে, এবার এখন যেটা হলো 12H যোগ হবে। এইবারে যে যোগটা করব 12H, সঙ্গে সঙ্গে কি হবে, যোগফলটা আমার FF এর থেকে বেশি হয়ে যাবে। যে FF এর থেকে বেশি হয়ে গেল তখন কি হবে, লাস্টের দুটো বিট বাই নিবুলার কি মানে LSB পার্টটা সেইটা থাকবে অ্যাকুমুলেটরে। তাহলে অ্যাকুমুলেটর এখন হয়ে গেল 0B, আর একটা 1 চলে যাবে ক্যারিতে, এই যে ক্যারিতে 1 চলে এসছে। তাহলে এখন আর কিন্তু নো ক্যারি হবে না, এখন এটা জাম্প অন নো ক্যারিতে যাবে না, ও এই লাইনে না গিয়ে তার পরের লাইনে যাবে INC R3 ভ্যালু এখন অব্দি 0 ছিল, এবার এটা 1 হয়ে যাবে। এই এক্সিকিউট করে দিলাম, R3 ভ্যালুটা এখানে গিয়ে 1 করে দেবে, R3 ভ্যালু 1 হয়ে গেল। এইবার এখানে গিয়ে এবার আবার R0 টাকে 1 বাড়াবে, তাহলে R0 পরের নাম্বারটাকে নিতে হবে, পরের নাম্বারটা আমরা R0 তে 33, মানে এইবার 01 হ্যাশটা পাবো, এই নাম্বারটা পাবো। আর এই R1 টাকে 1 কমাতে হবে, R1 কত হয়েছিল 3 হয়েছিল বোধহয়, R1 3 হয়ে আছে, তাহলে 3 টাকে এবার 2 হয়ে যাবে, 2 হয়ে গেল।
এবারে আবার লুপে চলে গেছে, আবার এ তে এবার নতুন ভ্যালুটা আসবে, মানে 4 নম্বর ভ্যালুটা 01 আসবে, তাহলে অ্যাকুমুলেটরে চলে এলো 01। এবার ওটাকে আবার এক্সিস্টিং সাম যা হয়ে আছে তার সাথে যোগ করব। এক্সিস্টিং কি হয়ে আছে, ক্যারিতে 1 আছে আর R2 তে আছে 0b, তাহলে এই 0b এর সাথে 1 যোগ হয়ে গেল, তাহলে ওটা হয়ে যাবে 0c, b এর পরে c 1 যোগ হলো, জাস্ট 0c হয়ে গেল। ক্যারিতে যা 1 আছে নতুন করে তার ক্যারি হলো না, তাহলে R2 তে 0c টাকে লোড করে দিলাম। R2 তে এখন রানিং সাম আছে 0c, এখানে কোনো ক্যারি হয়নি, তাহলে আবার এখানে চলে আসবে, R0 টা 1 বাড়বে, R0 1 বেড়ে গিয়ে পরের সংখ্যাটাই চলে গেল, লাস্ট সংখ্যা 02 তে যাবে, আর R1 টাকে 1 কমিয়ে এটা করে ফেললাম। এরপরে লুপটা আরেকবার ঘুরবে, এই সময় R1 এর ভ্যালু 1 হয়ে গেছে। এবার এই যে অ্যাড হলো, রানিং সামে অ্যাড হয়ে গেল, লাস্ট ভ্যালু মানে 2 আছে, তাহলে সি ছিল, সি এর সাথে 2 যোগ হলে ডি ই হয়ে গেল, অ্যাকুমুলেটর ই, সেই ভ্যালুটাকে এবার আমরা R2 তে পাঠিয়ে দিলাম, তাহলে R2 তে এখন 0e, আর ক্যারিতে 1 কিন্তু যেমন আছে তেমন। এবারেও কোনো ক্যারি হয়নি, তাহলে নো ক্যারিতে চলে যাবে, নো ক্যারিতে চলে গেল, নো ক্যারিতে গিয়ে R0 টাকে 1 বাড়বে, R0 এর ভ্যালু হয়ে গেল 35 আর কোনো ভ্যালু নেই আমাদের। আর এই R1 টাকে 1 কমিয়ে দেবে, R1 অলরেডি কত হয়ে আছে, R1 1 হয়ে আছে, 1 কমে গেল, R1 এর ভ্যালু 0 হয়ে গেল। তো এবারে 0 হয়ে গেল মানে আর লুপে যাবে না, কারণ নন 0 হলে আর লুপে যেত, 0 হয়ে গেছে মানে উপরে যাবে না, পরের ঘরে চলে এলো, এই মুভে চলে এলো, মানে এখন অব্দি আমার যে রেজাল্ট হয়েছে R2 সেটাকে আমি 42H লোকেশনে স্টোর করব। 42H মানে কোনটা, এটা 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 এই ঘরে, এটা 41, এই 41 আর 42 এই দুটো ঘরে এবার লোয়ার বাইট আর হায়ার বাইট স্টোর হবে। তাহলে আমি পরের দুটো লাইন এক্সিকিউট করে দিই, এই 42 হয়ে গেল, 41 হয়ে গেল, এই যে 0e লোয়ার বাইট আর 01 হায়ার বাইট, 01 0e, এটা রেজাল্ট। সবগুলো যোগ করে যদি আমরা দেখি এই ভ্যালু, এই রেজাল্টটাই পাবো, চলে এলো। এবার এর বাইরেও আমি পোর্ট গুলোতেও পোর্ট 1 পোর্ট 2 তে পাঠিয়েও রেজাল্টটা দেখে নিতে চাইছি, পোর্ট 1 পোর্ট 2 পাঠিয়ে দিলাম, কলসটাকে গিয়ে পোর্ট 1 পোর্ট 2 তে এই যে 01 আর 0e দেখতে পাচ্ছি। এইটা হয়ে গেল, আমি এ সিরিজ অফ নাম্বার র্যামে স্টোর করলাম, তারপর সেই নাম্বারটাকে একটা লুপ ঘুরিয়ে আমি পরপর যোগ করলাম, আমি 16 বিটের রেজাল্ট পেলাম। সেই রেজাল্টটাকে আমি দুটো আলাদা আলাদা মেমোরি লোকেশনে রেখেও দেখালাম, এবং সেই রেজাল্টটাকে আমি দুটো আলাদা পোর্টে, আউটপুট পোর্টে P1 P2 তেও পাঠালাম, এবং সেটাকে কল স্ট্যাক থেকে আমরা ভেরিফাই করলাম যে আমাদের যোগটা ঠিকঠাক হয়েছে। তাহলে এরপরে আমি অন্য একটা ভিডিওতে এটা দেখাবো যে আমার যদি এই জিনিসটাই প্রোগ্রাম মেমোরিতে ডেটাগুলো থাকতো, র্যামের মধ্যে না থাকে, তাহলে কিভাবে করতে হতো, সেটা একটু কঠিন হবে, ডিপিটিআর ইউজ করে করতে হবে, কিন্তু আমরা সেটা আলাদা একটা ভিডিওতে দেখবো। এটা সহজটা প্রথমে দেখে নিলাম। থ্যাংক ইউ।